হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে একটা প্রবলেমটা ভালো করে আগে দেখে নাও। পিআইসি 3.0 V3 মডেল। এটা দেখো E4 আসছে। এই মডেলটা প্রেস্টিজের মাঝখানে বেরিয়েছিল। এর বোর্ডটা একটু আলাদা রকম। এই বোর্ডের প্রবলেম হলে সারাতে খুবই মুশকিল হয়। তো এই প্রবলেমটা ভালো করে দেখে নাও কীভাবে এই প্রবলেমটা এসেছে। খুবই ক্রিটিক্যাল প্রবলেম, করতে খুবই মুশকিল হবে, বুঝতেই পারবে না। তো তোমাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দেব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে দেখবে, তাহলেই বুঝতে পারবে যে প্রবলেমটা কোনখান থেকে, কোন অপশান থেকে প্রবলেমটা আসছে। তো বন্ধুরা, প্রবলেমটা যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো সেটটাকে ওপেন করে নিই, তারপর প্রবলেমটা তোমাদেরকে দেখাবো যে কোথা থেকে প্রবলেমটা হচ্ছে। তো এখানে একটু কাজ করতে জায়গাটা খুবই ছোট, বসে কাজ করতে হচ্ছে। তো দোকানের ব্যাপার, যেখানে ছোট জায়গা থাকবে সেখানেই কাজ করতে হবে, এটাই নিয়ম। তো সেটটা ওপেন করছি, বোর্ডটা দেখতে হবে। নিশ্চয়ই এই বোর্ডটা তোমরা দেখেছো বা বোর্ডটা ভালোভাবে চেনো। তো বোর্ডটাকে ভালো করে দেখে নেবে। এই বোর্ডটা এখন আর কোম্পানি দিচ্ছে না, এখন আলাদা পিসিবি দিচ্ছে, অন্য সার্কিট। মডেল একই আছে কিন্তু সার্কিট আলাদা। তো সেই জন্যই বলছি, এটাও মার্কেটে অনেক আছে এবং অনেক প্রবলেম হয়। তবে এই বোর্ডের প্রবলেম হলে খুবই ক্রিটিক্যাল প্রবলেম হয়, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই রেডি হয় না। তো এইভাবে আমরা বুঝতে না পেরে হয়তো ছেড়ে দিই। তো দেখো, এই প্রবলেমটা বোঝাটা খুবই কষ্টকর, মানে খুবই হাইফাই প্রবলেম এটা। মানে না দেখলে বুঝতে পারবে না যে এই অপশান থেকে, এই জায়গা থেকে এই প্রবলেমটা হচ্ছিল। তো এই প্রবলেমটা যে কোনো টেকনিশিয়ানের ক্ষেত্রে ধরা খুবই মুশকিল। তো সেই জন্যই বলছি ভালো করে দেখে নেবে। তো চলুন প্রথমে আগে ভোল্টেজগুলো চেক করে নেব, সব ভোল্টেজগুলো। তারপর তোমাদেরকে বলবো যে কোথায় প্রবলেমটা হচ্ছিল। তো চলো ভোল্টেজগুলো আগে চেক করে নিই। আগে আইজিবিটিটা চেক করে নিচ্ছি। দেখো আইজিবিটি ওকে আছে, আইজিবিটিতে কোনো প্রবলেম নেই। দেখো আইজিবিটি ওকে। তো চলুন এবার লাইনটা দেবো, এসিটা দেবো। এসি দিলে তারপর চেক করবো ভোল্টেজগুলো, যে ভোল্টেজগুলো কোথায় কত ভোল্টেজ আসছে এবং কোনখানে ভোল্টেজটা কম আসছে বলে এই প্রবলেমটা আসছে। তো এটা মানে কি বলবো, ধরাটা খুবই মুশকিল। দেখো এখানে 280-85 যেমন আসে। দেখো 290, একটু কানেকশনের অসুবিধা হচ্ছে, ওই জন্য স্লিপ করছে, ওই জন্য ভোল্টেজটা ঠিক আসছে না। তো দেখো 290, মানে 87-90 এরকম আছে। তো এখানে ভোল্টেজ আমরা ওকে পাচ্ছি। তো এইখানটা দেখো, এই দেখো এখানে ভোল্টেজ থাকার কথা 140 ভোল্ট, কিন্তু এখানে পাচ্ছি আমরা 120 থেকে 22 ভোল্ট। দেখো এখানে 120-22 ভোল্ট, এখানে দেখো এখানে 3 ভোল্ট আমাদের পাওয়ার কথা, পাচ্ছি আমরা 2 ভোল্ট। তো প্রবলেমটা বুঝতে পেরেছো? এখানেও দেখো ভোল্টেজ ঠিক আছে, আর এখানে দেখো 2 ভোল্ট, 3 ভোল্ট পাওয়ার কথা 3 ভোল্ট পাচ্ছি, 2 ভোল্ট পাওয়ার কথা 2 ভোল্ট পাচ্ছি। তো আরেকটু চেক করে নেব
যে এসি ইন থেকে যে লো আর হাই ভোল্টেজগুলো আছে ওইটাও একটু চেক করে নেব। চেক করে নেওয়ার পরে তোমাদেরকে প্রবলেমটা দেখাবো যে কোনখান থেকে প্রবলেমটা আসছে এবং কী কারণে প্রবলেমটা আসছে। মাত্র 20 ভোল্ট ডাউনের জন্য এই প্রবলেমটা হচ্ছে, এটা বোঝা কিন্তু খুবই ক্রিটিক্যাল। তো সেই জন্যই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, নাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে খুব নলেজেবল জিনিস মিস হয়ে যাবে। এগুলোই নলেজ রাখলে তবেই তুমি ঠিকঠাক কাজ করতে পারো। তবে এখানে দেখো 70 আসছে, 71। এখানটা একটু মিটারটা কমাতে হবে, এখানে 0.80 ভোল্টেজ আসছে, মানে 1 ভোল্টেরও কম। তো দাঁড়াও এখানে দেখিয়ে দিচ্ছি ভোল্টেজটা। এখানে ভোল্টেজ ওকে আছে, এখানে কোনো প্রবলেম নেই। এই দেখো 0.80, আর এখানে দেখো 2.79, এখানে ঠিকই আছে। হাই ভোল্ট আর লো ভোল্ট যে সিগন্যাল সেটা ঠিক আছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি প্রবলেমটা আসলে কি। তো রেজিস্ট্যান্সটা ওপেন করে নিচ্ছি, একদিকের পিনটা ওপেন করেই তোমাদেরকে মেপে দেখাবো যে এখানে কত কম। এটা 270 কে রেজিস্ট্যান্স আছে, 270 কে মানে 270 কে রেজিস্ট্যান্স। সেটা কিছুটা হাই হয়েছে, মানে 300 কে হয়েছে। এই 300 মানে 30 ওহমস বেশি হওয়ার জন্য এখানে ভোল্টেজটা একটু ড্রপ হচ্ছে। একটু ড্রপ হওয়ার কারণে ভোল্টেজটা একটু দেখো 299 কে দেখাচ্ছে, ধরো 300 কেই দেখাচ্ছে। 30 ওহমস বেশির জন্য এখানে ভোল্টেজটা ড্রপ হওয়ার কারণে E4 এরর আসছে। এটা কি কারো মাথায় আসবে? সহজে আসবে না। তো এই জন্যেই এটাই হচ্ছে নলেজ। তো নলেজটা ভালো করে দেখে নেবে। দেখো 300 দেখাচ্ছে। তো চলো এটাকে ওপেন করে নিই, ওপেন করে ভালো করে মেপে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নিই, তোমাদেরকে ভালো করে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্যান্সটা। তো বন্ধুরা এটা 270 কে রেজিস্ট্যান্স ছিল, সেটা বেড়ে 300, দেখো দেখে নাও, দেখো 301 দেখাচ্ছে। তো এই অনলি 30 ওহমস বেশির জন্য এখানে ভোল্টেজটা ড্রপ হচ্ছিল, সেই কারণে এটা E4 আসছিল। তো এটা কারো মাথায় সহজেই আসবে না। দেখো এটা 270 কে। তো এই 270 কেটা এখানে লাগাবো, লাগানোর পর সেটটা চালু করব। চালু করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের প্রবলেমটা সলভ হলো কি না। তো এটাই হচ্ছে নলেজ। তো পুরো ভিডিওটা ভালো করে দেখবেন এবং নলেজটা সবসময় মাথায় রাখবেন। তো ভোল্টেজগুলো একটু মাথায় রাখবেন, তাহলে সহজেই কাজগুলো করতে পারবে। তো এই জিনিসগুলোই তোমাদের কাছে শেয়ার করছি, এত গুরুত্বপূর্ণ জিনিস। সেই জন্য তোমাদেরকে বলবো, যারা যে সমস্ত ভিউয়ার্স এই চ্যানেলটিকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে নেক্সট এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়লে তোমাদের নোটিফিকেশান চলে আসবে এবং সেটা তোমাদের মিস হবে না এবং ইজিভাবে ইন্ডাকশান সারাতে পারবে। এবং আমার এই চ্যানেলে সমস্ত কিছুর ভিডিও দেওয়া হয়, সমস্ত হোম অ্যাপ্লায়েন্সের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো সেই জন্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে কমেন্ট করবেন। এবং যদি কোনো প্রবলেম আসে, আমার ফোন নম্বর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ওখান থেকে ফোন নম্বর নিয়ে আপনি আমাকে কন্ট্যাক্টও করতে পারেন। আমি আপনাকে অবশ্যই সাহায্য করব, এটা আমার ব্যক্তিগত অভিমত। তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো চলুন দেখি যেটা প্রবলেমটা আমার মাথায় এসেছিলো সেইটা সত্যি সাকসেসফুল হলো কি না। তো আশা করছি সাকসেসফুল হবে। তো চলুন প্লাগ ইন করে দেখে নিই। তো প্লিজ বন্ধুরা, আবারও বলছি, প্লিজ
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও, নলেজেবল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে এরকম নলেজেবল ভিডিও আসলে তোমরা নোটিফিকেশনে চলে আসবে এবং সেটা মিস হবে না। তো দেখো স্টার্ট হয়ে গেছে, 1100 ওয়াটে চলছে। তো জলও গরম হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি জল গরম করে। দেখো জলে ফুটতে শুরু করেছে, জল বাষ্প উঠছে জলে। তো দেখলে তো অনলি 30 ohms, বেশির কারণে অনলি 20 ভোল্ট কমে যাচ্ছিল। সেই জন্য রেজিস্ট্যান্সের ohms বাড়লে কী হয়, ভোল্টেজ ড্রপ হয়। তো বাধা দিচ্ছিল 20 ভোল্ট অনলি, সেই জন্যই এটা সেটটা E4 এরর দেখাচ্ছিল। তো দেখলেন কতটা নলেজেবল, কতটা নলেজ থাকলে এইগুলো করতে পারবেন। সেই জন্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, নতুন নলেজ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।